সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। নদী ঘেঁষা পথ, কখনো বালুচর আবার কখনো বা উঁচু নিচু জমির উপর দিয়ে টহল দিয়ে চলছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোদ বৃষ্টি প্রতিটি সময় উপেক্ষা করে কখনো বালু পথে হেঁটে চলা, কখনো বা আঁকা বাঁকা পথে হেঁটে কিংবা সাইকেল মোটরসাইকেল নিয়ে দিনের পর দিন ছুটে চলছে সীমান্ত এলাকায়। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের শেষ সীমানায়। আমার পাশ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে এটা হচ্ছে নাগর নদী। ঠিক নাগর নদীর উল্টো পাশে হচ্ছে আমাদের ভারতের সীমানা, কাঁটাতারের বেড়া, এবং সেখানে অনেক জনগণও বাস করছে। এই স্থানটি দিয়ে প্রতিনিয়ত মাদক দ্রব্য চোরাচালানি কারবারিরা নিয়ে আসতো। সেই সাথে বিভিন্ন ধরনের পণ্য তারা নিয়ে আসে এবং অস্ত্রও আসে। এইখানে আমাদের বিজিবির সদস্যরা তারা প্রতিনিয়ত ডিউটি করে যাচ্ছে কোনো অবস্থায় যেন আমাদের দেশে কোনো অবৈধ পণ্য প্রবেশ করতে না পারে, বিশেষ করে মাদকও যেন না প্রবেশ করে। আমরা যখন এই সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি, এমন একটি স্থানে আসি যেখানে যদি ঝড় বৃষ্টি শুরু হয়, বজ্রপাত শুরু হয়, সেখানেও এদেরকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা একটা দেখতে পাচ্ছি যে ডান দিকে একটা নদী বয়ে যাচ্ছে, ঠিক তার উল্টা পাশেই তো কোন দেশ? ওটা হচ্ছে ভারত। এইখান দিয়ে প্রতিনিয়ত আপনারা কোনো ঘর বাড়ি নেই, গাছপালাও নেই, এখানে আপনার সৈনিকরা কিভাবে রাত দিন টহল দিয়ে যাচ্ছে? এই ঝড় বৃষ্টির মাধ্যমে আমরা এই নিয়মিত টহলগুলি করে থাকি। যদি বিশেষ কোনো সমস্যা হয় আমরা নিরাপদ আশ্রয়ে যেয়ে থাকি। দর্শক, বলছি ঠাকুরগাঁও বর্ডার গার্ড ব্যাটালিয়ন 50 বিজিবির কথা, যাদের মূল লক্ষ্যই সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধ আর সীমান্ত হত্যা বন্ধ করা। এ কারণে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এরপরেও অনেকেই এখনো চালিয়ে যাচ্ছেন মাদকের ব্যবসা। তবে বিজিবি সহ জেলার সর্বস্তরের প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন সামাজিক সচেতনতাই হতে পারে মাদক নির্মূলের মূল হাতিয়ার। প্রিয় দর্শক, আমার পেছনে যে লোকগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকেই একসময় মাদকের ব্যবসা করতেন এবং মাদক সেবন করতেন, কিন্তু আজকে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলি। কি নাম আপনার? আব্দুল জলিল। আপনি যে আগে মাদকের ব্যবসা করতেন বা মাদক খেতেন, এটা থেকে কিভাবে বেরিয়ে আসলেন? এনে ফ্যামিলি থেকে মনে করেন যে চাপ, স্ত্রী সবাই, মা বাপ সবাই মনে করেন চাপ করে, যেগুলো থেকে বের হও, নাহলে আমি চলে যাব বা বাসায় থাকতে দেবো না, এভাবে করে। পরে তখন মনে করেন আমি ছাড়লাম। সিও স্যার আসছিল আমাদের আটঘরিয়ায়, তখন আমরা সব সিলিন্ডার করে এখন ভালোভাবে জীবনযাপন করতেছি। আপনি কতদিন হয় মাদকের ব্যবসা ছেড়েছেন? 1 বছর হয়ে গেল। এই মাদকের ব্যবসা যখন করতেন তখন আপনার পরিবার আপনাকে কি চোখে দেখতো? পরিবার আমাকে দেখতে পাতো না, এখন গালাজ করতো। এখন পরিবার ভালোবাসে। এখন ভালো লাগে না আগে ভালো লাগতো? এখন ভালো লাগে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো থাকেন, এটাই আমার প্রত্যাশা। সীমান্ত এলাকায় বিজিপি আছেন, অবশ্যই দেখতেছেন, আমার পরিচয় বেশি দেওয়া লাগে না। আমাদের সীমান্তবর্তী যে এলাকাটা আছে, আমরা জিরো লাইনে কেউ যাবেন না। মাদক থেকে আমরা সবসময় সচেতন করতেছি, মাইকিং করতেছি, জনসচেতন করতেছি। এরা মাদক থেকে আপনারা ফিরে আসছেন না, ঠিক আছে? পরবর্তী দিনেও এরা মাদক ব্যবসায়ী হলে আমাদের দেশে অনেক ক্ষতি হবে। আপনি ফ্যামিলিতে একটা মাদক দ্রব্য ঢুকে যায়, তাহলে আপনার ফ্যামিলি বুঝতে পারবে। আর একটা জিনিস হলো, সীমান্ত এলাকায় যদি আপনি গুলি খায় মারা যান, আপনার ফ্যামিলি ভুক্তভোগী হবে। এখন বর্তমান যারা মাদক থেকে দূরে আসছেন, ব্যবসা করতেছেন বিভিন্ন হাতে, এখন কি ফ্যামিলি ভালো আছেন না? টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়ের কাছে তথ্য আসে নদী বেয়ে মাদক নিয়ে আসার কথা। বিজিবির সাথে অবস্থান নেয় আমাদের ক্যামেরাও। দূর থেকে দেখতে পাই এক ব্যক্তি ঘাসের বস্তা ভাসিয়ে নিয়ে আসছেন। বিজিবির সন্দেহ হলে কাছে আসা মাত্রই হুইসেল দিলে সে পালিয়ে যায়। মাদক চোরা কারবারিদের দৃশ্য ক্যামেরাবন্দি করতে টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় ছুটে চলছে অবিরাম। বিজিবি অব্যাহত রেখেছে তাদের টহল। বারবার অবস্থান ও কৌশল পাল্টে ঝাঁপিয়ে পড়ছে চোরা কারবারিদের ওপর। টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় এবার কথা বলতে চায় একদল মাদক সেবীদের সাথে।
ভাইরা ভালো আছেন? ভালো। কি খান? হালকা পাতলা গাঁজা মাজা খাই। হ্যাঁ, হালকা পাতলা গাঁজা মাজা খাই। গাঁজা খায় নাকি আজকাল কেউ? মাঝে মাঝে খাই আর কি। গাঁজা খাও কি ভালো? ভালো না, কিন্তু টেনশনের মধ্যে তো। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে তো। কিন্তু এগুলা খেলে যে বাসায় কিছু বলে না আপনাদের? বলে তো, আস্তে আস্তে ছাড়ে দিব। আস্তে আস্তে ছেড়ে দেবো মানে ছেড়ে দিলে আর খায় নাকি কেউ এসে? ছাড়ে দিলাম আজ থেকে। আস্তে ছেড়ে দিলেন? কি আজ থেকে ছাড়ে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রকম একটি আমাদের বিজিবির হুইসেল শুনে পালিয়ে গেল মাদক সেবীরাও। প্রিয় দর্শক, আপনারা হয়তো দেখেছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে কিছু লোক, প্রথমে মনে করেছি যে গাছের নিচে হয়তো বিড়ি খাচ্ছে বা ধূমপান করছে, কিন্তু আমি এসে দেখতে পেলাম তারা গাঁজা সেবন করছে। সীমান্তবর্তী এলাকা, আমার ডান পাশেও সীমান্ত, আমার সামনেও সীমান্ত, বাম পাশেও সীমান্ত, এইভাবেই এই অংশটুক ঘেরা। এখানে সামান্য একটু মুখের মতো আছে, যার জন্য এটাকে বলা হয় কলসির মুখ। এক অদ্ভুত একটি সীমান্ত রেখা। এর 3 দিক দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে, এটাকে বলা হয় হলে নাগর নদী। এই নাগর নদীটা আমাদের কলসির মুখটাকে বা কলসির অংশটাকে ঘিরে রেখেছে। এই যে আমরা দেখলাম যে আপনারা বাঁশি দিলেন আর এখানে লোকগুলো কি জানি খাচ্ছিল, চলে যাচ্ছে, কারণ কি? এটা আমি দেখতে পেলাম যেটা খাচ্ছিল আপনার গাঁজা। আমরা তো টহল দিয়ে যাচ্ছিলাম এদিকে, তা আমার এলাকায় এই ধরনের লোক তো পূর্বে ছিল না, হয়তো এই লোকগুলো কিন্তু অন্য জায়গাতে আগত। আমার এলাকায় আমরা ততটুকু যারা গাঁজা যেগুলো খায় এদেরকে ধরে ধরে চালান দিই এবং তাদেরকে প্রতিনিয়ত দাবড়ে বেড়াই। সীমান্ত এলাকায় নিউজ 24-এর চোখে পড়েছে বিজিবির কড়া নজরদারি। দিনরাত মিলিয়ে কিছু সময় পরপরই বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। কখনো সাইকেলে চড়ে, কখনো বা মোটর সাইকেল, কখনো বা পায়ে হেঁটে দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছে বিজিবি। এপারে নাগর নদী, ওপারে ভারত। অনেকগুলো বস্তা ভর্তি করে অবৈধ মালামাল নিয়ে চোরা কারবারিরা যে পথে আসবে, সেখানে অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। ঠিক এমনই আরেকটি গোপন সংবাদ আসে মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিমের কাছে। উপজেলার বেউরঝাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে দিনে দুপুরে নদী পার হয়ে চা বাগানের ভিতর দিয়ে পারাপার হচ্ছে মাদক। ছুটে যাওয়া হয় সেই স্থানে। একই ঘটনা যেন হলো, আবারও বিজিবির ধরাছোঁয়ার বাইরে চলে গেল তারা। তবে উদ্ধার হয় বেশ কিছু মাদক। কি পেলেন এটাতে? এটাতে ইয়াবার চালান বোঝা যাচ্ছে, ইয়াবা আছে এতে, মনে হয় 250,000 ইয়াবা হবে এটার ভিতরে আছে। প্রিয় দর্শক, এখানে বেশ কয়েকটি আপনারা বস্তা দেখতে পাচ্ছেন। আমার পেছনেই নাগর নদী। নাগর নদীর ওপারটাই হচ্ছে ভারত। আমাদের দেশে যারা মাদক ব্যবসা করে, তারা এই ধরনের ঘাস কাটার নামে ওই পারে গিয়ে সেখান থেকে ঘাসের মাঝে ইয়াবার প্যাকেট নিয়ে চলে আসে। আমরা কথা বলবো কিভাবে ওনারা এটার সন্ধান পেলেন বা এইভাবে এই মাদক উদ্ধার করতে পারলেন। আমরা গোপন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে একটা ইয়াবার চালান আমাদের নদীপথে, ভারত থেকে নদীপথ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকবে। আমাদের টহলের তৎপরতা অত্যাধিক। আমরা টহল তৎপরতার কারণে চোরা চালান নেই বললেই চলে। তো শোনা যায় মাঝে মাঝে ইয়াবা ট্যাবলেট ইন্ডিয়া থেকে আসে। তবে বিগত অনেক দিন পরে আজকে আমরা একটা ইয়াবার চালান ধরতে পেরেছি। কিভাবে ধরলেন, কে জানালেন আপনাদেরকে? আমাদের সিভিল সোর্স আমাকে ফোন করেছেন যে ইন্ডিয়া থেকে একটা মাদক দ্রব্য চালান আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকবে। নদীর ওপাশে কিসের সাথে চালানটা আসতেছিল? এটা নদীর ওপাশে থেকে ঘাসের বস্তার ভিতরে এই চালানগুলি, ট্যাভেন্ডার, ইয়াবা ট্যাবলেটগুলি ঘাসের ভিতরে লুকায়িতভাবে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমরা তাদেরকে বস্তাগুলি চেক করেছি। চেক করার মাঝে আমরা এই ইয়াবার বক্সটা পেয়েছি। ঘড়ির কাঁটায় তখন সময় রাত 12:45। চারিদিকে গুটগুট অন্ধকার। এই সুযোগ কাজে লাগিয়ে জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আনা হচ্ছে মাদক।
ঠিক এমনই খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি সহ ছুটে যায় টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়। তথ্যের সাথে মিলে গেল হুবহু বিজিবি ও টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়। অনুসন্ধান টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী সহ সেবীরা। জব্দ করা হয় বিভিন্ন মাদকদ্রব্য। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে বিজিবির সদস্য ভাইয়েরা একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছেন। ঠিক আমার বাম পাশে যে লাইটগুলো দেখা যাচ্ছে এটা ভারত, আমরা আছি এখন বাংলাদেশের সীমানার ভিতর। কিন্তু আজকে ওনারা সফল হয়েছেন। কি পেয়েছেন আমরা তাদের মুখ থেকে শুনি। এই যে আপনি বললেন যে আপনারা এখানে অ্যাম্বুশ করছেন এবং একটা তথ্য আছে, কি তথ্য ছিল, কি পেলেন? আমরা গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়েছি ভারত থেকে কিছু গাঁজা মালামাল আসতে পারে। তো আমরা সেই বিকেল 5টা থেকে অ্যাম্বুশ নিয়েছিলাম। এখন আমরা রাত 2:30 বাজে, এখন আমরা সেই মালামাল ধরতে সক্ষম হয়ে গেছি। এর ভিতরে কি আছে? গাঁজা আছে। এরপর আপনারা এটাকে কি করবেন? এটা আমরা সিজার করব। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক এটা আমরা সিজার করব। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাঁজা, এই গভীর রাতে আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, তারা দেশকে যেমন একদিকে রক্ষা করছেন, অন্যদিকে দেশের আগামী যুব সমাজ তারা যেন কোনোভাবে ধ্বংসের শিকার না হয়, তাদের জীবনের কে একটি সুন্দর জীবনে রূপান্তরিত করার লক্ষ্যে এই গভীর রাত্রে ওনাদের অভিযান অব্যাহত ছিল। এবং এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে ওনারা গাঁজা উদ্ধার করলেন। আমরা আশা করব আগামী দিনগুলোতেও আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে বিজিবির সদস্য ভাইরা আরও সুন্দর সুন্দর বা কঠিন থেকে কঠিনতম ভূমিকা অবলম্বন করবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। কি করছো তোমরা এখানে? আমরা এখানে ইয়াবা ট্যাবলেট খাই। ইয়াবা ট্যাবলেট খাও? এটা কি খাওয়া ভালো না। তাহলে খাও কেন? এমনি খাই। এখানে দেখতে পাচ্ছিলাম কয়েকজন ছেলে বসে ইয়াবা খাচ্ছিল। ইয়াবা সেবন করা অবস্থায় আমরা তাদেরকে দেখতে পাই। এখানে বেশ অনেকগুলো ইয়াবা দেখতে পাচ্ছি। এই যে অনেকগুলো ইয়াবা এখানে দেখতে পাচ্ছি, এটা এরা কিভাবে কোত্থেকে পায়? এখানে সীমান্তবর্তী এলাকা, অনেকেই মাদকের সাথে জড়িত, তো এরা বিভিন্ন মাধ্যম থেকে এগুলো সংগ্রহ করে। আসলে সীমান্তবর্তী এলাকা হয়, মাদক ও চোরাচালানি অনেক বেশি হয়, আর ব্যবসায়ী এদিকে বেশি। আমরা যথাসাধ্য নির্মূল করি, তারপরে অনেকে চুরি করে নিয়ে আসে, হয়তো সেখান থেকে সংগ্রহ করছে। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। টহলের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে ও চোরা কারবারিদের অবৈধ অনুপ্রবেশ সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দূরবীন দিয়ে লক্ষ্য করছেন বিজিবির সদস্যরা। পাশাপাশি করছেন সচেতনতামূলক নানা কার্যক্রম। এই যে আপনার সীমান্ত এলাকা অনেক বড়, এই এলাকা দিয়ে মাদক সন্ত্রাস নির্মূলে আপনি কি ধরনের আইনগত ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। বর্ডার গার্ড বাংলাদেশ, আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং কঠোর, এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের টহল দল 24 ঘন্টা দিনে এবং রাতে সীমান্তে শূন্যরেখা থেকে এবং ভিতরে আরও 8 কিলোমিটার পর্যন্ত সর্বদা সজাগ আছে, যাতে কোনো ধরনের কোনো মাদক বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে না পারে। এছাড়াও আমাদের সামাজিক দায়বদ্ধতার দায়িত্বটা মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকি, যেমন স্কুল, কলেজ, বাজার এবং মসজিদ ভিত্তিক বিভিন্ন জনসচেতনতামূলক প্রোগ্রাম মাধ্যমে আমরা স্থানীয় জনসাধারণকে সচেতন করে যাচ্ছি। আমরা দেখেছি যে গভীর রাতে মাদক ব্যবসায়ীদেরকে আপনার ব্যাটালিয়নের লোকজন ধাওয়া করছে, এবং এটা কত দিন যাবৎ শুরু করেছেন বা কিভাবে এদেরকে আপনারা চিহ্নিত করতে পারছেন?
আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানে দেখেছেন যে ওইখানে আমাদের সদস্যগণ গভীর রাত্রে এবং ভোর রাত্রেও অ্যাম্বুশ করে মাদকের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স বজায় রেখে মাদক ধরার জন্য তারা যে পরিমাণ এফোর্ট দেয়, তো তারই পরিপ্রেক্ষিতে আমি স্থানীয় যারা আছে তারা যদি ইকুয়ালি আমাদেরকে কোঅপারেট করে, কার্যকরী তথ্য দেয়, তাহলে দিনে যেমন মাদক প্রবেশ করতে পারে না, রাতকে যেমন মাদক সেবী বা মাদক চোরাকারবারিরাকে বেছে নেওয়ার চেষ্টা করে, রাতের বেলাতেও এরকম জিরো টলারেন্স বজায় যদি স্থানীয়রা মেনটেন করে, তাহলে এটা সম্ভব যে মাদক প্রবেশ করতে পারবে না। একদিকে যেমন কাজ করছে বিজিবি, অপরদিকে মাদক নির্মূল করতে কাজ করে যাচ্ছেন জেলা পুলিশ বিভাগও। প্রতিটি থানায় গোয়েন্দা শাখার দায়িত্বরতরা কাজ করছেন নানাভাবে। আপনার এলাকাটি একটি সীমান্তবর্তী এলাকা। এই এলাকায় মাদক সন্ত্রাস নির্মূলে আপনি কি ধরনের দিক নির্দেশনা দিয়ে আসছেন? এখানে 3টি থানা কভার করে, যেটি হচ্ছে ভারতের বর্ডারের সাথে। আমি গত 1 বছরের বেশি সময় এখানে কাজ করছি। আমি যেটা খেয়াল করেছি যে বর্ডার কেন্দ্রিক যে আমাদের ইন্ডিয়ান বর্ডার থেকে সাধারণত ফেন্সি ডিল আসে, হাতে গোনা 2-4টা ফেন্সি ডিলের অপারেশন হয়েছে। আর আমাদের যে মাদকগুলো উদ্ধার হয় এর বেশিরভাগই ইয়াবা এবং ট্যাপেন্টাটল ট্যাবলেট, যেটা আমি জানি যে এটা দেশে উৎপাদিত হয়। এছাড়া ইয়াবা এটি মূলত মায়ানমার থেকে বাংলাদেশে আসে। আমাদের থানা পুলিশ এবং ডিবি পুলিশ অত্যন্ত তৎপর ব্যাপারে। গত কিছুদিন আগেও আমরা মাত্র 2 সপ্তাহ হবে, এর ভিতর আমরা প্রায় 300 পিসের একটা ইয়াবা চালান ধরেছি। থানা পুলিশ এবং ডিবি পুলিশ অত্যন্ত তৎপর আছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে আমরা একসাথে কাজ করছি। তারা যখনই কোনো অভিযান পরিচালনা করেন সেক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইলে আমরা তাদেরকে সহযোগিতা দিয়ে থাকি। মাদক নির্মূলে পরিবারের প্রধানদের বড় দায়িত্বই থাকে বলে মনে করেন জেলা প্রশাসক। মাদক নির্মূল নিয়ে দফায় দফায় বিভিন্ন আলোচনা সভা, পাশাপাশি নিজ দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সচেতনতামূলক প্রচারণা করছেন জেলা প্রশাসক। আপনার জেলাটি একটি সীমান্তবর্তী এলাকা নিয়ে জেলাটি গঠিত। আপনি এই এলাকায় জেলা প্রশাসক হিসাবে মাদক সন্ত্রাস নির্মূলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, ঠাকুরগাঁও জেলায় যে জেলার সীমানা রয়েছে তার অর্ধেক সীমানা জুড়েই হচ্ছে আমাদের অন্য দেশের বর্ডার রয়েছে। মোটামুটি আমাদের 3টি উপজেলার সঙ্গে সেই বর্ডারটা রয়েছে। তো সেই কারণে এখানে মাদকের প্রকোপ অন্যান্য জেলার তুলনায় আমি বলবো যে একটু বেশি। সেই প্রকোপ নির্মূলের জন্য আমাদের অনেক কার্যক্রম হাতে নিতে হয়েছে এবং অনেক কার্যক্রম চলমান আছে। আপনারা জানেন যে প্রতি মাসে আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কোর কমিটি রয়েছে, আরও বিভিন্ন ধরনের এজেন্সি এই নিয়ে কাজ করে। তো রেগুলার যেসব এজেন্সি মাদক নির্মূলে কাজ করে তার পাশাপাশি আমরা আরও কিছু কর্মপন্থা গ্রহণ করেছি মাদক নির্মূলে। সেখানে আপনারা জানেন যে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স কমিটি রয়েছে, তারা আমার সঙ্গে মাদক নির্মূলে কাজ করছে। এছাড়া আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মাদক নির্মূলে কমিটি গঠন করেছি, বিশেষ করে যুবক বয়সী যারা আছেন তাদেরকে নিয়ে, যাতে তাদের বয়সী যে বাচ্চারা মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে তাদেরকে তারা মোটিভেশনের মাধ্যমে ওই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারে। আমরা লক্ষ্য করছি ইদানিং মেয়েরা, ইউনিভার্সিটির মেয়েরা, কলেজের মেয়েরা প্রচুর পরিমাণে মাদক আসক্ত হয়ে পড়ছেন। আপনি একজন মেয়ে হিসাবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনি ঠিকই বলেছেন, ইদানিংকালে দেখা যাচ্ছে আমাদের অনেক মেয়েরাও মাদক আসক্ত হয়ে পড়ছে। এই কারণটাতে আমি বলবো যে বিশেষ করে ইউনিভার্সিটিতে হোস্টেলে যারা থাকে বা বিভিন্ন হোস্টেলগুলোতে যারা থাকে, বাসায় যে থাকে তারা যে আসক্ত হচ্ছে না সেটিও বলবো না, তবে এই হারটা হোস্টেলে যারা থাকে তাদের প্রবণতাটা এখানে বেশি দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে আমরা অভিভাবকরা আরেকটু সচেতন হতে হবে যে আমার ছেলে বা মেয়ে কাদের সঙ্গে মিশছে সেটা যদি আমরা একটু ভালো মতো মনিটরিং করি তাহলেই হয়তো এই ব্যাপারটিকে রোধ করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের ছেলে মেয়েরা বা আমাদের সমাজে বেশ কিছু ব্যক্তিবর্গ মাদক আসক্ত হয়ে পড়ছেন। একজন জেলা প্রশাসক, জেলার প্রধান
তিনি সুন্দর কথাগুলো বললেন। আমরা আশা করব আমাদের অভিভাবক যারা আছেন এবং সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা একটু জনসচেতনতা সৃষ্টি করুন, তাহলেই হয়তো প্রশাসনের পাশাপাশি আপনাদের ভূমিকা এগিয়ে আসবে এবং মাদক সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের বিজিবি আমাদের সীমান্তবর্তী এলাকায় মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কি ধরনের কার্যক্রম করে যাচ্ছেন বা পরিচালনা হচ্ছে, আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আশা করব আমাদের যুব সমাজ বা আমাদের সমাজপতি যারা আছেন তারা এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেবেন এবং মাদক থেকে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য যদি মাদকের সাথে জড়িয়ে থাকে তাদেরকে সেখান থেকে সরিয়ে আনবেন। সেই সাথে কিভাবে মাদক সন্ত্রাস নির্মূল করা যায় সে ব্যাপারে আমাদের সুবুদ্ধি দেবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। তাই আপনাদের প্রতি সবিনয় অনুরোধ থাকবে, মাদককে না বলুন এবং সেই সাথে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।